হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই বার্থডে ব্লগ। তো যেহেতু আজকে আমার বার্থডে, তো নিজেকে তো একটু সুন্দর লাগতেই হবে, কারণ আজকের জন্য আমি নিজেই একটা কুইন। তো দেখলাম যে আমার হাতের নেল পালিশটা আমার ড্রেসের সাথে একদম যাচ্ছে না, তো সেই জন্য আমি চাচ্ছিলাম আমার ড্রেসের সাথে মিলিয়ে তারপর নেল পালিশ লাগাতে। তো তারপর জানালা দিয়ে দেখতেই দেখলাম যে সূর্যমামি চমলক্ষ মার্কা ব্রাইটনেস বাড়াই দিছে। তো সেই জন্য আমি সূর্যমামিকে বললাম যে আজকে তোমার বার্থডে, সেই উপলক্ষে তোমার ব্রাইটনেসটা একটু কমিয়ে দাও। তো তারপর সূর্যমামি আমাকে বলে, আসছে কোথাকার মহারানী, তার জন্য আমি আমার ব্রাইটনেস কমাতে যাব, যা ভাগ। তো এত বড় অপমান সহ্য করতে না পেরে আমি আসলেই ভেগে তারপর অলিভে চলে যাই, কারণ আমার এই কিরণমালা মার্কা ড্রেসটা পরে এই গরমে আর কোথাও যাওয়া যেত না, সব জায়গায় ঘামাই টামাই নাওয়াই দিত, আর ছবিও তুলতে পারতাম না একদমই। তো সেই জন্য আমি আমার সমস্ত বুদ্ধি খাটিয়ে বের করলাম যে না, অলিভে যাওয়া যাক, সেখানে এসির নিচে বসে ইচ্ছা মতো ছবি তোলা যাবে। তো যেই তারপর আমি চলে যাচ্ছিলাম আমার ভাইয়াদের কাছে, ওইখানে আমার ভাইয়ারা আমার জন্য ওয়েট করতেছিল, আর বেচারা প্রায় 1 ঘন্টারও উপরে আমার জন্য ওয়েট করছে, কারণ আমি ইচ্ছা মতো পিকচার আর ভিডিও তুলতেছিলাম শুধুমাত্র আপনাদের জন্য। তো শত অপেক্ষার শেষে আমার কেক কাটার পালা চলেই আসলো, আর এখানে আমি কেকটা কাটার প্র্যাকটিস করতেছিলাম কিভাবে এটাকে জবাই দেওয়া যায়। তো যাই হোক, এই হচ্ছে আমার সুন্দর কেক, আর এই কেকটা কিন্তু আমার ভাইয়ারা আমাকে গিফট করেছিল, সাথে অনেক সুন্দর একটা চকলেটও দিয়েছিল, যেটা দেখানো হয়নি। তো যাই হোক, এখন আমি আমার কেকটা কাটবো। তো কেক কাটার পর আমি আমার ভাইয়াদের খাওয়াই দিচ্ছিলাম, আর ভাইয়াও আমাকে একটু করে খাওয়াই দিছিল। আসলে এরা আমার নিজের আপন ভাইয়ের চেয়েও অনেক বেশি, আর আমাকে অনেক বেশি স্নেহ করে। তো এখানে আমি দেখলাম যে না, সবাই আমাকে একটু একটু খাওয়াই দিছে, ওটুকে হবে না, আমি নিজের কেক নিজেই বেশি করে খেয়ে নিই। আর এত পরিমাণ গরম লাগতেছিল যে আমি হাফলায় কোক খাচ্ছিলাম, দেখেন কি অবস্থা আমার। তো কিছুক্ষণ পরে আমি লক্ষ্য করি যে আমাদের এখানে কিউট একটা বাবু আছে। তো আমি চাচ্ছিলাম যে আমার বার্থডে কেকটা আমি ওর সাথেও শেয়ার করি, কারণ বাচ্চারা এমনিই কিন্তু অনেক বেশি পছন্দ করে কেক খেতে, আর আমি যখন ওকে কেকটা দিই ওই অনেক বেশি খুশি হয়ে যায়, আর পরে অনেক কিউটভাবে খাইতেছিল, যেটা আমার অনেক ভালো লাগছে। আমি দূরে থেকে দেখতেছিলাম আবার। তো এই তো কেক টেক ওকে দিয়ে এসে আমি আবার আমার জায়গায় সুন্দর করে বসে পড়ি, আর এখানে আমাদের খাবারটা অর্ডার দেওয়া হয়ে গিয়েছে। তো এই জন্য এখানে আমরা ওয়েট করতেছিলাম সবাই। তো এই তো ফাইনালি আমাদের খাবার চলে এসেছে, আর খাবারটা আসলে অনেক মজা ছিল, বাট আমার কাছে মনে হয়েছে কোয়ান্টিটিটা একটু কম ছিল। আর দেখেন আমাদের ভাইয়াদের কাজ একদম, তো চামচ পুরো ভেঙেই ফেলবে। আর আমার কেন যেন ভারী খাবার খাওয়ার জন্য ইচ্ছা করছিল না, তো আমি পাস্তাটা অর্ডার দিই, বাট জানি না আমার কাছে পাস্তা অত একটা ভালো লাগে। তো এই তো খাবার দাবার শেষে টাকাগুলো দিয়ে চলে যাচ্ছিলাম, কি যে খারাপ লাগতেছিল। যাই হোক, কোনো ব্যাপার না। তো আজকের ব্লগটা এই পর্যন্ত। আপনাদের যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট আর ফলো করবেন, আর হ্যাঁ, যারা ইউটিউব থেকে দেখছেন অবশ্যই সাবস্ক্রাইব করে যাবেন। আল্লাহ।